প্রিয় শ্রদ্ধাভাজন আমাদের সহকর্মী শিক্ষক অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম পিএইচডি স্যারের আজ কর্মজীবনের বিদায় অনুষ্ঠান। স্মার্টনেসের কথা যদি বলি, আকারে, অবয়বে, নলেজে, শিক্ষা দীক্ষায় সবকিছুতে আমি মনে করি যে আমাদের স্মার্টেস্ট প্রফেসর সভাপতি প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। Honestly, actually it's my pleasure and with the honor to present on something about the life and work of our distinguished professor Mohammad Rezaul Karim PhD. সকল এবং সন্তুষ্ট সমাজ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সাদেক আলী পিএইচডি উনি এখানে আসতে চেয়েছিলেন, আসতে পারেননি। সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, ওনাকে আমি ছাত্র জীবন থেকে চিনি। ইনফ্যাক্ট খুবই ঘনিষ্ঠই বলতে হবে, কারণ উনি আমার ওয়াইফের ছোট ভাইয়ের ক্লাসমেট ছিলেন। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল হোসেন, মানে উপাচার্য মহোদয় আছেন, ওনাদের নেতৃত্বে এটা এখন একটা সেন্টার ফর এক্সেলেন্স হিসেবে দাঁড় করানো সুযোগ আছে এবং ওনারা এটা করবেন বলে আমি প্রত্যাশা ব্যক্ত করছি। আমার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় শিক্ষার কাছে শিক্ষার্থী প্রথম, স্টুডেন্ট ফার্স্ট হওয়া দরকার। ছাত্রছাত্রীকে পড়ালেখা থেকে শুরু করে শৃঙ্খলাবোধ শেখানো যেমন একজন শিক্ষকের দায়িত্ব, তেমনি আবেগীয় ক্ষেত্রেও বিভিন্ন পরামর্শ দেওয়া খুবই জরুরি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকলেই তরুণ বয়সে, এ সময় নানাভাবে তারা আবেগীয় সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি স্বাভাবিক হলে কোনো সমস্যা থাকে না, কিন্তু তা যদি স্বাভাবিক না হয় তবে তার চরম ক্ষতি হবে। পরিবার ছাড়া খুব বেশি দিন আমি থাকি, কি দেশে কি বিদেশে। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বোধহয় আমি এতটা ভালোবেসেছি, আপন করে নিতে পেরেছি সেই কারণে। সমস্ত বিভাগের শিক্ষকগণ, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও ছাত্রছাত্রীরা অপরিসীম শ্রম আন্তরিকতার সাথে এই মহৎ অনুষ্ঠান আয়োজন করেছে। তাদের কাছে আমার দিনের শেষ নেই। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। সমস্ত বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। সব সময় যোগাযোগ থাকবে। আর আমাদের সবার সমাজকর্ম বিভাগ স্যারের হাতে হয়েছে, প্রথম দিকে স্যার জয়েন করেছেন, যত ডেভেলপমেন্ট সব কিছুর সাথে স্যার আছেন, স্যার ছিলেন, এখনো স্যার এই বিভাগের ওয়েল উইশার, আমাদের সবার ওয়েল উইশার, সব স্টুডেন্টের ওয়েল উইশার। স্যার এরকমই থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমি স্যারের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার চেয়ারম্যানশিপ খুব সুন্দরভাবে শেষ করতে সাহায্য করায়। থ্যাংক ইউ স্যার। রেজাল্ট স্যারের মধ্যে আছে, আমি সেই জয়েন করা থেকে শেষ পর্যন্ত তার কাছ থেকে কোথায় একটু কম করতে পারে, এই সরাসরি জাজমেন্টাল হয়ে যান না। এই যে নন জাজমেন্টাল অ্যাটিটিউড আছে চিরন্তন গ্রহণ করছে এবং সেটা 15 বছর আমার দেখা, আমি মনে করি এটা খুব সহজ, সব মানে খুব সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। স্যারের দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি এবং স্যার বাকি যে জীবন থাকবেন সুস্থভাবে জীবন পরিচালনা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। স্যার, আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সকলকে শুভেচ্ছা। এত
প্রায় 2.5 ঘন্টা হতে যাচ্ছে এই স্টুডেন্টরা বসে আছে এবং সবাই যে বসে আছে অবলোক নেতৃত্বে সবাই রেজাল্ট অফিসারদের দিকে তাকিয়ে আছে, আমরা কি কথা বলছি সেটা শুনছে। আমি এটার জন্য প্রথমে স্টুডেন্টদের কাছে কৃতজ্ঞতা জানাই। একজন শিক্ষকের প্রতি আপনারা যে শ্রদ্ধাটা দেখিয়েছেন এর জন্য পার্সোনালি আমার পক্ষ থেকে আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা। স্যার একেবারে কাজের ক্ষেত্রে অত্যন্ত প্রাণ চঞ্চল্যময় একজন ব্যক্তিত্ব। আরেকটি ব্যাপার বলবো স্যারের সম্পর্কে, সেটি হচ্ছে স্যারের নিয়মতান্ত্রিকতা। বাংলাদেশকে যদি আমরা আরো বেশি আপডেট চাই, এরকম মানুষকে আসলে ইউজ করতে হবে। শুধু ডিপার্টমেন্টে না, বাংলাদেশ গভর্নমেন্টে চাই তাকে ইউজ করতে পারে। তো আমি স্যারের লংজিভিটি কামনা করছি এবং স্যার যাতে আমাদের মাঝে থাকেন এবং আমাদের সবসময় সহযোগিতা করেন এবং স্যারের কাছে যাতে আরো বেশি আমরা শিখতে পারি। আমি একটা কথাই বলবো, রেজাল্ট করিম স্যারের মতো একজন শিক্ষক পাওয়া, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পাওয়া, সে বিশ্ববিদ্যালয়ের জন্য একটা গর্বের বিষয়। এবং আমি সমাজকর্ম বিভাগকে ধন্যবাদ জানাবো যে এমন একজন গুণীজন ব্যক্তিকে এই সসম্মানে ফিরে জানানোর যে কালচারটা তৈরি করে দিয়ে গেলেন, এটা অন্য বিভাগের মনে করি এই বিষয়টি আমরা সবাই অনুসরণ করব এবং আমার একটি বক্তব্য রেজাল্ট করিম স্যারের প্রতি আমার যে সম্মান, আমার যে ভালোবাসা, সেটা আজীবন থাকবে এবং ওনার যে বিষয়গুলো অনুকরণীয় আমরা অনুকরণ করব। আমরা যদি ক্রিকেট খেলা নিয়ে একটা ঝামেলা ছিল, সেই খেলাতে ওই ঝামেলা ওই কক্সবাজারের ওই লোকদের সাথে, সেখানে যে স্যার যে ভূমিকাটা পালন করেছে সত্যি আসলে বিরল ঘটনা। আসলে সেই বিষয়টা আসলে বলার বিষয় না। এরকম অনন্য এবং শ্রেষ্ঠতম শিক্ষক আমার জীবনে দেখা খুব কম মানুষের আছেন, খুব কম। তার মধ্যে আমাদের রেজাল্ট করিম স্যার, স্যারকে কোনোদিনই ভোলার নয়, কোনোদিনই ভুলতে পারবো না। সত্যিকার অর্থে সোশ্যাল ডিপার্টমেন্টের জন্য আমি বলবো সবাই স্বীকার করবে যে একটা মহিলাদের মতো বট গাছের মতো, যেটা আমাদের ডিপার্টমেন্টকে জগন্নাথ ইউনিভার্সিটিতে একটা অনন্য স্থান দিয়েছে। আমাকে বললেন তোমার বাড়ি কোথায়, এটা সেটা। পরে এক পর্যায়ে দেখলাম যে আমি যাকে চিনি সেই উপর হচ্ছে আমাদের রেজাল্ট অফিসার। তো যাই হোক, তারপর থেকে আমি বুঝলাম যে কেন স্যারের এত সুনাম শুধু সহকর্মী হিসেবে নয় বা শিক্ষক হিসেবে নয়, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনেও স্যারের নিজ এলাকাতে এবং স্যারের আশেপাশে যারা আছেন তাদেরকে মানে স্যার যেভাবে বিভিন্নভাবে অবদান রেখেছেন বিভিন্ন ক্ষেত্রে, আসলে এটা মানে আমরা সামনে থেকে না জানলে বা না জেনে এটা বুঝতে পারবো না। তো আমার কিছুটা জানার সুযোগ হয়েছে বলে আমি আজকে বললাম। এই ভালোবাসাগুলো নিয়েই কিন্তু আমরা পৃথিবী ছাড়তে চাই। স্যারকে ধন্যবাদ। আমি মনে করি যে স্যার সুস্থ সুন্দর জীবন যাপন করেন। প্রফেশনাল লাইফ সেটার সাথে স্যারের পার্সোনাল লাইফকে কখনোই একসাথে করতে চান না, এটা করেন এবং প্রশ্ন আলাদা করে দেখছেন। সুতরাং এই যে কমিটমেন্টের যে জায়গা এবং সময়ের ব্যাপারে যে দায়িত্বশীলতা, এটা আসলে আমরা স্যারের কাছ থেকে শিখেছি।